নমস্কার, আমি ডক্টর নরেন পান্ডে, অ্যালার্জি অ্যাজমা সেন্টারের পক্ষ থেকে। আশা করি আপনারা সুস্থ আছেন, ভালো আছেন। আজকে আমরা যে বিষয়টা আলোচনা করতে চলেছি সেটা হলো গায়ে স্কিন অ্যালার্জি ট্রিটমেন্ট কী করা যায় না করা যায়। প্রচুর মানুষ, প্রচুর পরিসংখ্যানের মানুষ কষ্ট পান গায়ে চুলকানি হওয়া, দাগড়া দাগড়া হওয়া এটা নিয়ে আমরা আজকে আলোচনা করব। আপনারা নতুন বন্ধু যারা এসেছেন ওনাদের অনুরোধ করব লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট, শেয়ার করে যেতে। আর পূর্ণ বন্ধু যারা এখনো সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব বোতামে অল যদি প্রেস করেন তাহলে প্রথমেই ভিডিও আপনি পাবেন। আমি কলকাতায়, আমরা মৌলালি মাজার আছে শিয়ালদা স্টেশনের পাশে। মৌলালি মাজারের গা দিয়ে পাশ দিয়ে রাস্তা বেরিয়েছে একটা, সেই রাস্তায় প্রবেশ করলে প্রথম বাড়ি ছেড়ে দ্বিতীয় বাড়িতে আমরা অবস্থিত কলকাতায়। অনেক বন্ধুরা, আমি প্রত্যেক ভিডিওতে লাস্টের দিকে বলে থাকি যে আমরা কোথায় অবস্থিত, কিন্তু অনেক বন্ধুরা ভিডিও পুরো না দেখে আগেই ফোন করেন কোথায় বসেন, কোথায় থাকেন, এই সমস্ত জিনিস। তাই জন্য আজকে ভাবলাম একটু আগেই বলে নিই অবস্থান। প্রচুর মানুষের গায়ে দাগড়া দাগড়া হয়ে চুলকানি হয়, এটাকে জেনারেলি বলা হয় আর্টিকেরিয়া। এই গায়ে দাগড়া দাগড়া হয়ে চুলকানি যদি হয় আর 2-3 মাসের বেশি স্টে করে, যখন তখন হয়ে যায়, তাহলে এটাকে সিআইইউ বলা হয়, ক্রনিক ইডিওপ্যাথিক আর্টিকেরিয়া। ইডিয়েট যেরকম হয় সেরকম ইডিয়েট থেকে চলে আসে ইডিওপ্যাথিক। কোনো মা বাবা নেই, কখন হয়ে যাবে, কোথায় হয়ে যাবে, কত পরিমাণে হয়ে যাবে, মানুষ টু মানুষ ভ্যারি করে। এগুলো, এই যে ক্রনিক ইডিওপ্যাথি আর্টিকেরিয়া হয়, এই আর্টিকেরিয়া, এই গায়ে দাগড়া হওয়া, চুলকানি হওয়া আর ভীষণ কষ্টদায়ক বিষয়। কষ্টদায়ক ইন দ্য সেন্স, কোনো সমাজে ওঠা বসা করা মুশকিল। 5 জন বসে আছে তার মাঝে বসা যায় না। প্রচুর অস্বস্তিকর পরিস্থিতির সম্মুখীন হতে হয়। আর অ্যান্টি অ্যালার্জিক, অ্যান্টিহিস্টামিন ওষুধগুলি খেলে তৎক্ষণিক রিলিফ পাওয়া যায়। তার এফেক্ট যখন শেষ হয়ে যায় তখন আবারও সেই একই জিনিস চালু হয়। এর থেকে রেহাই পেতে গেলে আমাদের খুঁজতে হবে যে কারা করছে এটা, কারা করছে এটা খুঁজতে গেলে আমাদের মডিফাইড স্কিন প্রিক টেস্ট, চামড়ার উপরে অ্যালার্জি পরীক্ষা করে জানতে হবে, চিহ্নিত করতে হবে কোন কোন জিনিস থেকে হচ্ছে। তার বিরুদ্ধে স্পেসিফিক ইমিউনোথেরাপি ভ্যাকসিন তৈরি করে দিতে হবে। এটা নিলে কিন্তু আস্তে আস্তে যেরম যেরম বডিতে ইমিউনিটি ডেভেলপ হবে সেরম সেরম এই জিনিসের বিদায় হওয়া চালু হয়ে যাবে। মুশকিলটা আর্টিকেরিয়া নয়, মুশকিলটা আর্টিকেরিয়া দিয়ে চালু হয়। আমাদের কাছে অ্যাজমা পেশেন্ট যত আসেন তার মধ্যে অনেক অনেক পেশেন্টের এইরকমই হিস্ট্রি পাওয়া যায়। প্রথমের দিকে এই চামড়ায় চুলকানি হতো, গায়ে দাগড়া দাগড়া হতো, ডাক্তারবাবু ওষুধ দিল, ওটা ঠিক হয়ে গেল, আর তারপর থেকে কিন্তু হাঁপ ধরছে, দমের কষ্ট ধরছে। এই যে আমরা বলি অ্যালার্জি অ্যাজমা একসাথে কথা বলি, মানুষ ভাবে অ্যালার্জি, গায়ে দাগড়া হওয়া, চুলকানি হওয়া আর অ্যাজমা হাঁপানির সাথে কি সম্পর্ক, দুটো তারা ভিন্ন ভিন্ন জিনিস। ভিন্ন নয়। এই যে গায়ে দাগড়া দাগড়া হয়ে চুলকানি হওয়া, এটাই যখন আমাদের রেসপিরেটরি ট্র্যাক্টের মধ্যে হয় তখন ফুলে উঠে লাং, ওর মধ্যে হাওয়া রাখার জায়গা কমে যায়, চাপ ধরে, কাশি হয়, কফ প্রোডাকশন হয়। এই সমস্ত জিনিসগুলো যখন গায়ের চামড়া থেকে বেরিয়ে রেসপিরেটরি ট্র্যাক্টে চলে যাবে, ইন্টারনাল অর্গানে চলে যাবে, তখন এই সমস্যাগুলো তৈরি হয়। এটা জাস্ট মাইগ্রেট করে। অর্থাৎ এই অ্যালার্জি পরীক্ষা করতে গেলে আমাদের এখানে 2500 টাকা অ্যালার্জি পরীক্ষা লাগে। ভ্যাকসিন যার কথা বলছি 1 বছরের কোর্সের 8000 টাকা মতন খরচ লাগে, আর 1000 ফিস। আনুষঙ্গিক যদি কিছু পরীক্ষা নিরীক্ষা করতে হয়, ওষুধপত্র, তার জন্য আলাদা খরচ আছে। এইরকম জাস্ট একটা আইডিয়া দিয়ে দিলাম যাতে মানুষের একটা ধারণা হয়ে থাকে যে এগুলো করতে গেলে কীরকম খরচ সাপেক্ষ কি না, কতটা নাগালে আছে কি নেই। এইরকম পরিষেবা নেওয়ার যদি প্রয়োজন কারো থাকে তাহলে নিচে দেওয়া ডান দিকে যে স্ক্রিনে অ্যাপয়েন্টমেন্ট নাম্বার আছে 72 দিয়ে 7278034776, এই নম্বরে কল করে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আপনারা এসে এই পরিষেবা নিতে পারেন। আজকের মতন এখানেই শেষ করলাম। আমি ডক্টর নারায়ণ পান্ডে, অ্যালার্জি অ্যাজমা সেন্টারের পক্ষ থেকে। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, খুশি থাকুন। ভিডিও পছন্দ হলে একটা লাইক করুন।